না, আমার সাধ্য মতো আমি ধরতেছি। আপনার আপনার জায়গা থেকে আপনার কাজ করেন। আচ্ছা, আপনি কি এখানে ট্রাফিকের দায়িত্ব? না, আমি ট্রাফিকের দায়িত্ব না, আমি ট্রাফিকের আমি এজ এ স্টুডেন্ট। হ্যাঁ? এজ এ স্টুডেন্ট এখন এখন কিসের স্টুডেন্ট? এখন স্টুডেন্ট। না না, আমি এখানে যাইতে দিব না। আপনি এখানে ট্রাফিকের দায়িত্ব? না, আমি ট্রাফিকের এখানে যাইতে দিব না। এরপর যে আপনি কি করবেন করেন, সমস্যা নাই, আমি যাইতে দিব না এখানে। ভাইজান এটা মূল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল EXR রাইডার। সো গাইস, আজকের ভিডিওতে কিছু রিস্কওয়ালা আমাদেরকে দেখাবো যারা হচ্ছে গিয়া ট্রাফিক আইনের উল্টা পথে চলে, যারা গিয়া উল্টা পথে সবসময় চলাফেরা করে, তাদের গিয়া যেটা রাইট সাইড ওইটা দা চলাফেরা করার কোনো অভ্যস্ত নাই। সো আজকে কিছু এমন মানুষদেরকে দেখাবো, এমন রিস্কওয়ালাদেরকে আপনাদেরকে দেখাবো যেগুলা গিয়া সবসময় উল্টা পথে চলাফেরা করে, এবং তাদের আজকে উল্টা পথে চলাফেরার কারণে জিজ্ঞাসাবাদ করবো যে কেন তারা উল্টা পথে চলাফেরা করে। তো তারা কি বলে সেটাই আমরা আজকে দেখবো। সো বাকি কথা মোটো ব্লগে, লেটস গো। আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়ায় আছি এই জায়গাটার নাম সিঙ্গারে মোড়। এটা আমার বাসার কাছেই। আমি প্রতিনিয়ত একটা জিনিস দেখি যে এই জায়গাটা এরকমভাবে ফাঁকা থাকলে রিক্সাগুলা এদিক দিয়ে আস্তে করে উল্টা আইসা এদিক দিয়ে চলে যা, মানে এতটুক রাস্তা উল্টা মারে, মানে এদিক দিয়ে আইসা চলে যা। আমি এইখানে দাঁড়ায় আছি, মানে জাস্ট খালি এগুলাই দেখতেছি যে দেখেন একটা ভ্যান এই সাইড দিয়ে চলে আসছে, মানে 5-10 মিনিট ধরে বসে বসে এখানে শুধু খালি এই কাহিনীগুলাই দেখতেছি। শুধু রিক্সা না, প্রাইভেট কার, মানে আমি দেখলাম যে প্রাইভেট কার এদিক দিয়ে উল্টা মাইরা চলে গেল। মানে আমি জাস্ট এইটা খাড়ায় 10 মিনিট যাবত দেখতেছি। মানে যদিও আমার এইটা কি আমার বাসার কাছে, সো প্রতিনিয়ত আমি এই জিনিসটা দেখি, বাট কি আজকে আমি দাঁড়ায় এই জিনিসটাই দেখলাম যে আসলে মানুষ, মানে আমাদের দেশের সমাজ আইন, মানে মানুষ কিভাবে অমান্য করে চলতে পারে। আমি মানে জাস্ট দেখা পুরো অবাক হয়ে গেলাম। মানে মানুষ এরকম ভাবে যদি আমরা থাকি তাহলে আমাদের দেশ স্বাধীনতা করে লাভটা কি, আমি মানে আসলে বুঝলাম না। এই যে ছাত্ররা, স্টুডেন্টরা এত কষ্ট করলো, এত কিছু করলো, এভাবে মানে আসলে হয় না। এত কষ্ট করলো স্টুডেন্টরা, ট্রাফিক আইন মানে যা যা আছে সব কিছু। ওমা দাঁড়াও, এই দাঁড়াও 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 দাঁড়াও, মানে দেখেন উল্টা মাইরা চলে আসছে। জিজ্ঞাসাবাদ করি, এদিকটা উল্টা আসলা কেন? জি এইখানে যাবে, এদিক দিয়ে আসলা কেন? না না, এদিক দিয়ে আসলা কেন? আমি এইখানে এই যে দেখো গত 10 মিনিট ধরে দাঁড়ায় আছি এইরকম ভাবে প্রতিনিয়ত। দেখো তোমার দেখা দেখি আর দুজন আসতেছে, এই যে একটা রিক্সা গেল, এই যে একটা রিক্সা আসতেছে। তো এই জায়গাটা এখানে কি সিগন্যালের এই যে মামা সামনে যাও, সিগন্যালের এই জায়গাটা যদি তোমরা এইভাবে উল্টা আসো তাহলে মানে এতদিন স্টুডেন্টরা যে এই যে রাস্তা আমাদের খাটলো, এত কষ্ট করলো, লাভ আছে কোনো? তাহলে কেন আসলা এদিক দা, কেন আসলা? এদিকে গাড়ি মানে আগ থেকে মানে এই পাশে গাড়িটা ঘুরাও, যাও ঘুরাও 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 ঘুরাও, এদিক দিয়ে উল্টা আসো না, ঘুরাও, এদিক দিয়ে উল্টা আসবে না। মানে আমি গত 10 মিনিট যাবত এই জায়গায় দাঁড়ায় আছি, দাঁড়ায় শুধু এই কাহিনীগুলাই দেখতেছি। এদিক দিয়ে রিক্সাগুলো উল্টা আইসা এদিক দিয়ে চলে গেতেছে। মানে আমাদের এত কষ্ট করে লাভ কি? এই যে স্টুডেন্ট ভাইয়েরা, ছাত্ররা গিয়ে এত কষ্ট করলো, মানে ট্রাফিক আইন করলো, দেশের পয় পরিষ্কার করলো, এত কিছু করলো। এগুলা করার পর মানে আমাদের দেশে যদি এরকমভাবে এখনো মানুষ আইন কানুন যদি মেনে না চলে তাইলে আসলে বলার কিছু নাই, মানে কিচ্ছু বলার নাই। কে আপনারা দাঁড়ান, আমি আরো দেখাইতেছি মানে মানুষে কি পরিমাণ আইন ভঙ্গ করে। আমি এই জিনিসটা আমি আর মামা সামনে যাও, জাম লাগাও না, সামনে যাও। আমি জাস্ট এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আপনাদেরকে দেখাবো যে মানুষ কিভাবে উল্টা আসতে পারে। এই দেন সিএনজি আর রিক্সাওয়ালা দুজনে লাইগে গেছে উল্টা আসা লইয়া। এই দেন সিএনজি আর রিক্সাওয়ালা দুজনে উল্টা আসা নিয়ে লাইগে গেছে গা, দেখছেন মারামারি করতেছে। দাঁড়াও 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 দাঁড়াও, কই যাও? এদিকে কই যাও? দাঁড়াও দাঁড়াও, দাঁড়াইতে গেছি না, ঘুরাও ঘুরাও ঘুরাও, এদিকে ঘুরাও ঘুরাও, আই ঘুরাও, না না ঘুরাও ঘুরাও, এদিক দিয়ে আসবে কেন? ঘুরাও ঘুরাও, তুমি ঘুরাও ঘুরাও ঘুরাও, ওই সাইড দিয়ে রাস্তা আছে, ঘুরাও। আমি গত আধা ঘন্টা যাবত এই জায়গায় দাঁড়ায় আছি, একজনের পর একজন আসতে আসছে, তাহলে আমাকে লাভ কি এত কষ্ট করার পর? ঘুরাও তুমি প্লিজ, আমার রিকোয়েস্ট করো না, তুমি ঘুরাও, তুমি ঘুরাও প্লিজ, রিকোয়েস্ট করো না, তুমি ঘুরাও। আঙ্কেল ঘুরাই যান গা, ঘুরান আপনার, ঘুরান। আপনারা যদি এরকম করেন তাহলে গিয়ে এটা তো মানে খুব অমানবিক। এতটুক রাস্তা
এখানে একটা মোড়, 4 রাস্তার মোড়, তুমি ঘুরাও প্লিজ, ঘুরাও, ঠিক আছে, ঘুরাও ঘুরাও, ঘুরায় চলে যাও, ঘুরায় চলে যাও, রাইট সাইড দিয়ে আসো। মানে চিন্তা করা যায়, দেখেন একজনের পর একজন আসতে আছে আসতে আছে। দাঁড়াও 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 দাঁড়াও, কই যাইবা, কই যাইবা? 18 নাম্বার রোডে, এদিক দিয়ে যাওয়ার রাস্তা 18 নাম্বার রোডে। প্লিজ আঙ্কেল কষ্ট করে ঘুরাই যান, আর কোনো কথা কেন না, ঘুরাই যান, ঘুরাই যান, ঘুরাই যান, ইউটার্ন নিয়ে যান এদিক দা, উল্টা এসে লাভ নাই তো, আছে লাভ বলেন? ঘুরাই যান প্লিজ, ঘুরাই যান, এত কষ্ট করে দেশ স্বাধীনতার ভিতরে আপনারা ছিলেন না, তো আমরা যদি এগুলো নষ্ট করি কিভাবে হবে? না না না, ঘুরাই যাও প্লিজ, ঘুরাই যাও, ঘুরাই যাও, ঘুরাই যাও, ঘুরাই যাও, ঘুরাই যাও, ঘুরাই যাও, না না ঘুরাই যাও, তুমি তুমি আর রিকোয়েস্ট করো না, তুমি ঘুরাই যাও ভাই, ঘুরাই যান, না 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 ভাই, ঘুরাই যান, ঘুরাই যান, দেন না এদিক দিয়ে, এদিক দিয়ে আমি রিকোয়েস্ট করতেছি, আপনি আমার বড় ভাই না, আপনি ঘুরাই যান। না না, এই চিন্তা করে যদি আমরা হচ্ছে বেআইনি কাজ করি তাহলে তো ভাই হইব না, এটা হইব, ঘুরাই যান প্লিজ, কষ্ট করে একটু ওদিক দিয়ে ঘুরাই যান, তো উল্টা যান না প্লিজ, যান যান যান, না 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 না, আমি এটা দিতে পারবো না, যান আপনি ঘুরাই যান, আপনি ঘুরাই যেতে হবে, কিচ্ছু করার নাই। আমি গত আধা ঘন্টা ধরে এই যে এইখানে দাঁড়ায় আছি, একজনের পর একজন উল্টা আসতেই আছে, একজনের দেখা দেখি আরেকজন আসতেছে, যদি এভাবে আসি তাহলে না 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 না, ইউটার্ন আছে, ইউটার্ন দেওয়া আছে, ওই সামনে ওদিক দিয়ে ইউটার্ন দেওয়া আছে, ওদিক দিয়ে ইউটার্ন নিয়ে যান, যান ওদিক দিয়ে 18 নাম্বার। মামা দাঁড়াও, কই যাইতেছো, কই যাইতেছো? ঘুরাও, উল্টা কেন আসছো, উল্টা কেন আসো, ঘুরাও 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 ঘুরাও, মামা ঘুরাই যাও, উল্টা এসো না, ঘুরাই যাও, ঘুরাও ঘুরাও, দাঁড়ায় থেকো না, জ্যাম লাগে না, ঘুরাই যাও, উল্টা কই যাও, দাঁড়াও, মানে অবস্থা চিন্তা করেন, উনি উল্টা যাইবো, কি একটা অবস্থা, কিসে? ঘুরাও ঘুরাও ঘুরাও, কি কি বুঝি নাই, হ্যাঁ হ্যাঁ ধরতেছি সবগুলা, এরা এরা, না না আপনি আপনি যেভাবে এদিক দিয়ে উল্টা যেতেছেন, ঠিক আছে, না না এখানে যাওয়া যাবে না, আপনি শুয়ে যান, উল্টা কোনো মতে যাওয়া যাবে না, আমি ধরতেছি, যান, আমার সাধ্য মতো আমি ধরতেছি, আপনার আপনার জায়গা থেকে আপনি কাজ করেন। আচ্ছা, আপনি কি এখানে ট্রাফিকের দায়িত্ব? না আমি ট্রাফিকের দায়িত্ব না, আমি ট্রাফিকের, আমি এজ এ স্টুডেন্ট, এজ এ স্টুডেন্ট, এখন এখন কিসের student? এখন স্টুডেন্ট না, আরে মামা স্টুডেন্ট কি আপনি? তাহলে আপনি কি এটা জানেন যে এদিক দিয়ে উল্টা আসা হইতেছে? তো জানার পথে থেকে কেন আসবেন? তো আপনি বলছি ভাই 18 নাম্বার রোডে। না 18 নাম্বার উল্টা যাওয়া যাবে না, মামা ঘুরাও এখানে যদি এটা না থাকতো, ঘুরাও 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 ঘুরাও, তুমি ঘুরাও ঘুরাও, মামা যাও তো, এনে জ্যাম লাগে না, ঘুরাও 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 ঘুরাও, না ঘুরাও 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 ঘুরাও, তুমি ঘুরাই যাও না, এদিক দিয়ে উল্টা কেন আসবা? উল্টা আসা কোনো দরকার নাই, তোমার দিয়ে আরেকজন, তুমি ঘুরাও না, তুই এদিক দিয়ে সোজা যাও, যাও 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 যাও, তুমি সোজা যাও, যাও তুমি কিন্তু বেশি করতেছো, যাও সোজা যাও, তুমি বেশি করতেছো, যাও, তোমার এখন বলছে এখান থেকে যাইতে, তুমি সোজা যাও, উল্টা আসবে না, সোজা যাও, সোজা যাও। এই কারণে হসপিটালে যাবেন? কোন হসপিটালে? এই যে কিনার নামটা আছে না, হাই কেয়ারে? আইকিয়া তো সাইডে, আইকিয়া তো এখানে পড়াইছে, হাই কেয়ার থেকে এখানে বাড়াইছে কেন? এখানে পড়াইছে ওই পালার ছুটিয়ে যাওয়া। এটা কোন হসপিটালে যাবেন এখন? এখন হসপিটালের নাম আপনার বলে দিছে না, বলছে কোন হসপিটালে যাবেন? হ্যাঁ এই সামনে যাবে তুমি, ঠিক আছে যাও, নেক্সট টাইম উল্টা আসবে না, ঠিক আছে? আপনি শুধু জাস্ট অসুস্থ দেখে আপনারা হচ্ছে হসপিটাল যাবেন দেখে আমি যাইতে দিলাম, নাহলে আমি যাইতে দিতাম না। ভাইজান কি কিছু বলবেন? না না আমি এখানে যাইতে দিব না, আপনি এখানে ট্রাফিকে যাই না আমি ট্রাফিকের এখানে যাইতে দিব না, এরপর যে আপনি কি করবেন করেন, সমস্যা নাই, আমি যাইতে দিব না এখানে। ভাইজান এটা মূলটা যে আপনি বুঝেন, একটা কথা বুঝেন, আপনি হচ্ছে গিয়ে আপনি নিজে একজন স্টুডেন্ট, তো আপনি বুঝেন যে ভালো কোনটা খারাপ কোনটা, আমরা যদি এরকম করি চলবে? রাগ করলে ভাই লাভ নাই কা ভাই, আমার কথা যদি আপনি রাগ করেন কোনো লাভ নাই কা, প্রতিনিয়ত এভাবে উল্টা আসবে, এটা আসলে মানে মেনে নেওয়া যায় না। চিন্তা করেন যে মানুষটা ভালো কথা বললেও মানুষ হচ্ছে গিয়া আপনার উপরে চেইতে আসে, আমরা বলতেছে আপনি এই দিক দিয়ে যাইতে দিবেন না, মানে উনি কি বিহেভটা করতেছে চিন্তা করছেন?
আর যারা রাস্তায় চলাফেরা করেন গাড়ি বা যানবাহন পরিবহন এরকম কোনো কিছু দেয়া কখনোই ট্রাফিক আইন অমান্য করবেন না, কখনোই উল্টা পথে চলাচল করবেন না, কখনোই ফুটপাত দিয়ে গাড়ি ঘোড়া চালাবেন না। এটা মোটরসাইকেল হোক রিক্সা হোক যারাই সবাই যদি আমরা সব কিছু মেনে তারপর গাড়িগুলো রাইড করি তাহলে আমাদের দেশে অ্যাক্সিডেন্টও কম হবে, আমাদের দেশের ট্রাফিক আইনটা অনেক সুন্দর হয়ে যাবে। সো সবাইকে বলি যে আপনারা যারা যারা রাস্তায় বেরোন চলাফেরা করেন গাড়ি ঘোড়া দিয়ে তারা হচ্ছে কখনোই উল্টা পথে চলাফেরা করবেন না, এবং হচ্ছে যারা হচ্ছে ফুটপাত দিয়ে বিশেষ করে বাইকাররা হচ্ছে ফুটপাত দিয়ে মানে বাইক মানে উঠায় দেয়, যেখান দিয়ে হচ্ছে মানুষে মানে চলাফেরা হাঁটা চলা করার রাস্তা ওইখান দিয়ে হচ্ছে বাইকাররা হচ্ছে বাইক উঠায় দেয়। সো সবাইকে বলতেছি যে আপনারা হচ্ছে গিয়া কখনো এই কাজগুলা করবেন না। সো আজকের ভিডিওটা এই জন্যই করা যে আমাদের দেশে এত কিছু করার পরেও মানে কি পরিমাণ আইন অমান্য করে মানুষ সেটাই আপনাদেরকে দেখানো, আর আমার মতো যারা যারা পারেন তারা হচ্ছে গিয়া একটু প্রতিবাদ করবেন, কারণ যদি আপনি এগুলার প্রতিবাদ না করেন তাহলে এগুলা কখনোই প্রতিরোধ হবে না। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন, অন্যায়ের প্রতিবাদ তো মাস্ট বি করবেন। যারা হচ্ছে এইভাবে রাস্তাঘাটে উল্টা পথে চলাচল করে বা হচ্ছে বেআইনি কাজ বাজ করে এগুলা যদি আমরা প্রতিরোধ না করি তাহলে কে করবে? এভাবে যদি চলতে থাকে দেশটা তাহলে তো আমাদের এত কষ্ট করে কোনো লাভ নাই। সো সবার জায়গা থেকে সবাই চেষ্টা করবেন মানে দেশের আইনের প্রতি ফোকাস দিতে, আইনের প্রতি বিশ্বাস রাখতে, আইন মেনে চলতে। যাই হোক, দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।